ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে বলিউড সিনেমা বানিয়েছে অনেকবার। সিনেমায় ভারতীয় নায়কদের বীরত্বগাথা গল্প দেখানো হলেও বাস্তবে চিত্রটা কিছুটা ভিন্ন। পাকিস্তানের সেনাদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেয়েছে ভারত, আর তাই তো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। এবারে পাক ভারত হামলাকে কেন্দ্র করে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিল বলিউড। ভারতের পেহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানে অভিযান চালায় ভারত। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর। এরপরই অপারেশন সিন্দুর নিয়ে সিনেমা বানানোর হিড়িক পড়ে বলিউডে। একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দেয় সিনেমা তৈরির, যদিও সমালোচনার মুখে পড়ে বন্ধ হয়ে যায় সেই উদ্যোগ। ভারত পাকিস্তানের এই সাম্প্রতিক দ্বন্দ্ব শুধুমাত্র সীমান্তে থেমে থাকেনি, এর প্রতিফলন দেখা গেছে সাংস্কৃতিক অঙ্গনেও। বলিউডের বহু তারকা সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন, কেউ সমর্থনে, কেউ বা শান্তির আহ্বানে। পর্দার খিলাড়ি অক্ষয় কুমারের মুখে শোনা যায় মাখো মাখো দেশপ্রেম। অপারেশন সিন্দুরের লোগো সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লেখেন, জয় হিন্দ, জয় মহাকাল। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে বলিউড অভিনেতা সুনীল শেঠি সমাজপাতায় লিখেছেন, সন্ত্রাসের কোনো জায়গা নেই, সন্ত্রাসকে বিন্দুমাত্র সহ্য করা হবে না, শুধুই সুবিচার হবে। অভিনেতা রিতেশ দেশমুখ লিখেছেন, ভারতীয় সেনার জয় হোক, ভারত মাতার জয় হোক। অন্যদিকে ভারতের এই হামলাকে কাপুরুষতা হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনয়শিল্পী মাহিরা খান ও হানিয়া আমির। ভারতের সামরিক এই পদক্ষেপের সমালোচনা করে মাহিরা খান ইনস্টাগ্রামের এক স্টোরিতে হৃদয়গ্রাহী বার্তায় লিখেছেন, কাপুরুষ, আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন, বিবেক জাগ্রত হোক, আমিন। এদিকে টাইমস এন্টারটেইনমেন্টের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ওটিটি কন্টেন্ট ও বেশ কয়েকজন শিল্পীকে ভারতে ব্যান করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রাহাত ফতে আলী খান ও আতিফ আসলাম সহ বেশ কয়েকজন পাকিস্তানি গায়ক নিয়মিত গান করতেন বলিউড সিনেমায়, কিন্তু পাক ভারত সংঘাতে অনিশ্চিত হয়ে পড়েছে দুই দেশের সাংস্কৃতিক বিনিময়। হাসনাত জুবায়ের, বাংলাভিশন।